আজ ভরা ক্লান্তি মন নিয়ে আপনাদের সামনে কিছু বলতে চাই। কোঠা আন্দোলনকারী ছাত্ররা শান্তপ্রিয়ভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। ঢাকা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রক্তে রঞ্জিত বাংলাদেশ। কোঠা আন্দোলনকারীদেরকে নৃশংসভাবে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। কোঠা আন্দোলনকারীরা বলল, আপনারা আসুন, আপনারা বসুন, আমরা আর সমাধান চাই। তিনি বললেন, না, কোটা আছে, কোটা থাকবে। কোটা আন্দোলনকারীদের উপরে 1971 সালের মতো পাক হানাদার বাহিনী যেভাবে গুলি করে, বৃষ্টির মতো তাদের উপর বৃষ্টি বর্ষণের মতো গুলি করা হলো। আপনারা জানেন, আপনারা বুঝেন, আপনারা শোনেন, এই দেশ স্বাধীন করা হয়েছে 1971 সালে। মা বোনের ইজ্জত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন ভ্রমণ রাষ্ট্রের মাঝখানে তারা কেন গুলি করল? গুলি করার নির্দেশ কে দিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী আমরা পদত্যাগ দাবি করছি। আপনারা দেখেছেন 2008 সালে নির্বাচন, আপনারা দেখেছেন 2013 সালে নির্বাচন, আপনারা দেখেছেন 2018 সালে নির্বাচন, আপনারা দেখতেছেন 2024 সালে কীভাবে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। রংপুর, রাজশাহী, আপনার গ্রামগঞ্জে, শহরের বাইরে যে যেখান থেকে আছেন, আপনার যা কিছু তাই নিয়ে প্রস্তুত থাকুন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রত্যেকটি থানা, প্রত্যেকটি জেলা আপনারা ঘেরাও করেন। ছাত্রদের সাথে তাদের অভিভাবকদেরকে মাঠে নামান। জামাত ইসলাম, চরমনাই, বিশ্বাস, হেফাজত, বামপন্থী, রামপন্থী যতগুলো দল আছে, আপনারা সকলেই ছাত্রদেরকে সহযোগিতা করুন। এই দেশকে স্বাধীন করতে হবে। রক্ত চুষার মতো দেশটাকে চুষে শেষ করছে। এদেরকে আর এই রক্ত চুষতে দেওয়া হবে না, আর কোনো মায়ের বুক খালি করতে দেওয়া হবে না। বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে আন্দোলন, দুর্ভিক্ষ আন্দোলন গড়ে তোলো। তোমরা তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থাকিবা, মনে রাখিবা। ছাত্ররা যদি তোমাদের নির্দেশনা নাও দিতে পারে, তোমাদের আন্দোলন কার্যকে তোমরা চালিয়ে যাবা। এবারের সংগ্রাম হবে বাংলাদেশকে রক্ষার সংগ্রাম। এবারের সংগ্রাম হবে হায়নাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষার সংগ্রাম। ওবায়দুল কাদেরের মুক্তি দাবি করছি। আইনমন্ত্রী তার দেশের আইনকে শৃঙ্খলাভাবে বজায় রাখতে পারেনি, ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের পদত্যাগ দাবি করে আমার বক্তব্য আমি এখানেই সমাপ্ত করলাম। জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।